বাল্ক আমি বিক্রি করতে পারি, বাট নট দ্য রিটেল। রিটেল শুড বি উইথ দ্য প্রাইভেট। আমি প্রাইভেটাইজ করে দিতে চাই। যে বকেয়া বিল রেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে, যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কীভাবে পে করবো আপনার। ইটস এ হেভি প্রেশার অন দ্য এক্সচেকার। তো আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না। আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার, গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। আমি প্রাইভেটাইজ করে দিতে চাই। প্রাইভেট কোম্পানি নিয়ে নেই। যেমন আপনি আমার পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে, আপনার দিল্লিতে আপনার মোস্ট প্রবাবলি আদানি, বোম্বে, দিল্লি ইজ আদানি আই থিঙ্ক, ইয়েস। সো দে আর রানিং ভেরি ওয়েল। তা আমাদের এন্টারপ্রেনাররা পারবে না চালাতে এই সিস্টেমগুলোকে? তাহলে এই গভর্নমেন্টের যদি প্রাইভেট নিয়ে নেয়, তাহলে গভর্নমেন্টের যে বকেয়া পড়ে, গভর্নমেন্ট ক্যানট ডু রিটেল বিজনেস। আই ক্যান প্রডিউস, আই ক্যান গো ফর জেনারেশন, বাল্ক আমি বিক্রি করতে পারি, বাট নট দ্য রিটেল। রিটেল শুড বি উইথ দ্য প্রাইভেট। তো ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড। এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের করা প্রপোজাল থাকলে আমার প্রপোজাল আমাকে দেন। লেট মি স্ক্রুটনি, লেট মি এক্সামিন, তারপর আমরা প্রাইভেটাইজেশন যাব। ইভেন দিস আমাদের যে তেলের জায়েন্ট তো বসে আছে এখানে, আজম যে চৌধুরী, কামাল সাহেব, আমরা প্রাইভেটাইজ করে দেবো।